এবার আরও একবার সকলের সামনে দেবলীনাকে নিয়ে অপমান অপদস্থ করলো ঈশান। শিক্ষা পেল দেবলীনা। সকলের সামনে এবার আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে এবার নিজেই বিপদে পড়ল দেবলীনা। কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো যারা পেতে চান, আমাদের পেজে নতুন আছেন, তারা এখন আমাদের পেজটি ফলো দেননি, তারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে ভিডিওটি দেখতে থাকুন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম সকলের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। কুসুম সকলের জন্য গরম গরম সিঙ্গারা বানিয়েছে। তখন সেটা দেবলীনাকে দিতে চায়। তখন দেবলীনা বলে যে এসব অয়েলি ফুড আমি খাবো না, এসব খাবার তুমি আমার জন্য আনবে না। তখন ঈশান বলে যে কেন দেবলীনা, যেদিন উপোস রেখেছিলে উপোস ভাঙার জন্য তো কাকিমণির ঘরে বসে বসে এই খাবারগুলোই তুমি খেয়েছিলে। তখন আয়ুষ বলে যে ঈশান এসব কথা বলিস না। তখন দেবলীনা বলে যে আন্টি দেখুন আমাকে ঈশান কীরকমভাবে আমাকে সকলের সামনে এরকম অপদস্থ করছে। তখন ইন্দ্রাণী বলে যে তুই এরকম করিস না ঈশান, ও সকলের সামনে লজ্জা পাচ্ছে। তখন দেবলীনা বলে যে আমি তো সবসময় এরকম খাবার খাই না। তখন মীনাক্ষী বলে যে হ্যাঁ দিদিভাই, কুসুমের বানানো খাবারে সবসময় বেশি তেল থাকে। কুসুম এরকম বেশি তেল দিয়ে খাবার বানালে কিন্তু আমিও তোমার খাবার খেতে পারবো না। তখন দেবলীনা বলে যে আন্টি আমি কি একটা রান্নার লোক এ বাড়িতে অ্যাপয়েন্ট করতে পারি? আমি তো এখন এ বাড়িতে রোজ আসি। তখন ঈশান বলে যে না, এ বাড়িতে কোনো রান্নার লোক অ্যাপয়েন্ট করা হবে না, সকলে যেটা খায় তুমিও সেটা খাবে, আলাদা করে কোনো কিছু হবে না দেবলীনা। তখন এই কথা শুনে দেবলীনা রেগে যায়। মীনাক্ষী বলে যে হ্যাঁ দিদি, এবার থেকে দেবলীনার জন্য যা যা রান্না হবে সেগুলো আমার জন্য হবে। আমিও এই অয়েলি খাবার আর খেতে পারছি না, এগুলো খেয়ে আমাদের শরীর এত তাড়াতাড়ি নষ্ট করলে কি চলবে? মীনাক্ষী আরও বলে যে যে তেলগুলো খাবারে বেশি দাও সেগুলো তো নিজের চরকায় দিলে পারো, তাহলে কাজে লাগে। তখন দেবলীনা বুঝতে পারে যে মীনাক্ষী তাকে ইঙ্গিত করেও এই কথাগুলো বলতে থাকে। তখন দেবলীনা বলে যে কি মীনাক্ষী আন্টি আমাকেও ইঙ্গিত করে এসব কথা বললো, আমি তো এটা দেখে ছাড়বো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটি পেতে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।